যারা আল্লাহর গোলামি করছে দুনিয়ায় তাদের গোলামি সবাই করছে, আর যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলাম হয়ে গেছে, টাকার গোলাম, ক্ষমতার গোলাম, নারীর গোলাম, বাড়ির গোলাম, আল্লাহর জাতের কসম ওরা দুনিয়াও পায় নাই, আখিরাতও পাবে না। দুনিয়া 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 করার জন্য পাগল পাড়া ঘুমের মধ্যে দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, টাকা টাকা। এরা এত কেন দৌড়ায়? দুইটা জিনিস তারা চায় দুনিয়াদারেরা, এক চায় শান্তি আর একটা চায় সম্মান। এক সোরাও শান্তিতে নাই, সম্মানও নাই, একটা সোরাও নাই। 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে যদি বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে কি লাভ হবে 14 গোষ্ঠী যদি খাইতে না পারে? ওই সম্মান দিয়ে কি হবে? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর শেষ, ডিসির শেষ, কিন্তু কোরআনওয়ালা আখিরাতওয়ালারা যেই চেয়ারে বসছে এ চেয়ারের তো কোনো মেয়াদি নাই। মেয়াদ থাকলে না শেষ হইবে, এটা তো মেয়াদি নেই। টাকা দিয়া সম্মান কিনলে মনে রাখতে হবে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কারণ টাকা যত দিবা ফুল, যেদিন পেটে ক্ষুধা লাগবে টাকা নাই জুতা, ফাইনালে কি মালা? এটি কি নতুন কিছু দেখতেছেন না? এরপরেও দুনিয়া দুনিয়া দুনিয়া। হ্যাঁ, একদল দুনিয়া মুখী হয়ে গেছে, ওর চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ যখন হয়ে গেল, এর চোখ আর ভালো করার কোন কায়দা নাই, এর কলবের মধ্যে মহার পড়ে গেছে। জেনে শুনেই এরা দুনিয়া চায়, আল্লাহকে চায় না। ফেরাউন জানিয়া শুনিয়াই আল্লাহকে বলছে দুনিয়া চাই, আখিরাত চাই না। জানিয়া শুনেই বলছে, রাতের গভীরে কান্না করতে, হে আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাতে যা দাও দাও। দুনিয়া চাই, দুনিয়া দাও, দুনিয়া পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো মূল্য নাই। আর যারা দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতকে সামনে আগায় নিছে, দেখেন এদের পেছনে পেছনে দুনিয়া ঘুরে। টাকা এদের খুঁজে, সম্মান এদের খুঁজে, চেয়ারম্যান এদের কাছে দোয়ার জন্য দৌড়ায়, এমপি দোয়ার জন্য দৌড়ায়, ডিসি দোয়ার জন্য দৌড়ায়, এসপি দোয়ার জন্য দৌড়ায়, টাকায় দৌড়ায়। কে দিছে সম্মান? কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায়া অন্তরে ভয় জমা করে যারা দুনিয়াতেই গুনাহ ছেড়ে দিবা, আল্লাহর আদালতে দাঁড়ানোর ক্ষেত্রে ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর হবে।